ফেসবুকে ভিডিও বা কন্টেন্ট আপলোড করার পরে প্রথম কাজটাই হচ্ছে যে কোনো পলিসি ইস্যু আসছে কিনা এই বিষয়টা আগে চেক করে দেখা, এবং কোন টুলসগুলো আপনি চেক করে দেখবেন যে আসলে কোনো ইস্যু আসছে কিনা এবং সেটা কিভাবে রিমুভ করবেন। বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও আপলোড করার পরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, আপনি পেজ রিকমেন্ডেশন এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কোনো ভিডিও যদি ইস্যু থাকে আপনার এখান থেকে নট রিকমেন্ডেবল দেখাবে, ভিডিওটা আপনি ডিলিট করে দিলে সলভ হয়ে যাবে। তারপরে এখান থেকে মনিটাইজেশন লেখা আছে, আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে যদি কোনো ইস্যু যদি থাকে ওই ভিডিওর জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কোনো ইস্যু আছে কিনা, যদি থাকে আপনি এখান থেকে ডিলিট করে দিলে হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার পেজে দেখবেন যে এখান থেকে যে সাপোর্ট লেখা আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে যদি ইওর অ্যালার্টে ক্লিক করবেন, এখান থেকে যদি কোনো ক্লাইম থাকে যে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন কোনো ইস্যু থাকলে, তাহলে এটা আপনার সলভ হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার কোন পেজে কোনো ইস্যু আসছে কিনা ভিডিও আপলোড করার পরে।